তিনটার মধ্যে সবকিছুই আছে, আমাদের ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিনস, মিনারেলস সবই আছে। পরিবেশ না থাকলে সমাজেরও কোনো অস্তিত্ব থাকবে না। তাই পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন। আচ্ছা, আমি মনে করি যে আমাদের যে পরিবেশকে যদি বাঁচাতে হয় তাহলে আমাদের অল্টারনেটিভ কিছু চিন্তা করতে হবে। সেই এমন আমরা এখানে যে ফুলগুলো দিয়েছি, যে প্লাস্টিক, এগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। আমাদের যতদূর পারা যায় কাঁচা ফুল আমরা দিতে চেষ্টা করব। এই ককশিট গুলো আমরা অ্যাভয়েড করতে হবে, তাহলে আমরা পরিবেশকে বাঁচাতে পারি। পরিবেশ এক সময় বিদ্রোহ করে, আমরা যেরকম ধরো তোমরা যেরকম বিদ্রোহ করো, অনেক সময় তোমরা বিদ্রোহ করো না যে হ্যাঁ আমার এটা ভালো, তোমরা করেছো না জুলাই আগস্টে বিদ্রোহ করেছো? তো তোমরা কেন বিদ্রোহ করেছিলে? তোমরা বিদ্রোহ করেছিলে তোমাদের মধ্যে যখন একটা, তোমরা চিন্তা করছো তোমরা অনেক মেধাবী, কিন্তু তোমরা কিন্তু বৈষম্যের শিকার হয়েছে। তোমরা ওই যে মেধার স্বাক্ষর রাখার পরে তোমরা চাকরি পাচ্ছ না। ওই যারা গত 16 বছরে যারা অতি রাজনীতি করেছে, তারা মেধাবী না হলেও তারা চাকরি পেয়ে গেছে। এই কারণেই তো তোমরা আন্দোলনটা করেছিলে জুলাই আগস্টে, বৈষম্য রোধ করার জন্য। কাজে আজকে এই কথাটা আমি বলছি যে পরিবেশ মাঝে মধ্যে বিদ্রোহ করে। বিদ্রোহ করলে কি হয়? অতি বৃষ্টিপাত হচ্ছে, পাহাড় ধস হয়ে মানুষ মারা যাচ্ছে, কারণ আমরা পাহাড় কেটে ফেলছি, যেটা সাপোজ আমাদের কাটা উচিত নয়। বুধবার 17 সেপ্টেম্বর সকালে জামাল খান কুসুম কুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই যে গাছের সাথে আমাদের যে সম্পর্ক আছে, এখানে সায়েন্সের স্টুডেন্ট আছে না, সেটাকে কি বলে? সালোক সংশ্লেষণ। তোমরা জানো? ফটোসিনথেসিস। আমরা এই যে শ্বাস ফেলছি, আমরা কি ফেলছি? এতে বিষাক্ত কার্বন ডাই অক্সাইড। এটা কে গ্রহণ করে? গাছ গ্রহণ করছে। আর গাছ আমাদের কি দিচ্ছে? অক্সিজেন। এখন করোনার সময় তোমাদের আত্মীয় স্বজন হসপিটালে ভর্তি হয়েছিল না? অক্সিজেনের বিল কত এসেছিল জানো? অক্সিজেনের 4-5 দিন 7 দিন বিল আসে প্রায় 4 থেকে 5 লাখ 6 লাখ টাকা। এরকম আমি অনেক রোগী দেখেছি 20 লক্ষ টাকা বিল এসেছে এক মাসে, 20-25 লাখ টাকা শুধু অক্সিজেন। আর আল্লাহ তাআলা যে অক্সিজেন গাছের মাধ্যমে দিচ্ছে, এটার সক্রিয় আমরা করি। প্রতিনিয়ত আমাদেরকে যে অক্সিজেন দিচ্ছে আমরা ধারণ করছি, এটা হচ্ছে গাছ। তাহলে গাছ আমাদের কি? পরম বন্ধু। গাছেরও যে জীবন আছে, এটাকে আবিষ্কার করেছিল জগদীশ চন্দ্র বসু। এই সময় আরও উপস্থিত ছিলেন চুস্কের প্রধান শিক্ষা কর্মকর্তা ডক্টর কিসিঞ্জার চাকমা, শিক্ষা কর্মকর্তা মুসাম্মদ রাশেদ আক্তার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি, স্কুলের সাবেক প্রধান শিক্ষিকা লিলি বড়ুয়া, সোমনাথ দাস রতন চৌধুরী, স্কুলের গভর্নিং বডির সদস্যসহ শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা। সিটিজি পোস্ট, চট্টগ্রাম।